এআই এর কারণে ভবিষ্যতে চাকরি হারানোর সম্ভাবনা আসলে কতটুকু বাস্তবসম্মত? আমি অ্যাকচুয়ালি জেনুইনলি কনসার্ন। এআই এত ফাস্ট তোমার কাজ করতেছে, তুমি বিশ্বাস করতে পারবে না। ওকে, এটা একটা সোসাইটাল ইস্যু। আমি তোমাকে আমি 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 কোনো সুগার কোটিং করতেছি না, মানে আমি কোনো সুন্দর বলার জন্য বলতেছি না। এটা হচ্ছে গিয়ে এটা জিনি ইজ আউট অফ দ্য বটল। কেমনে এটা বাংলায় বলবো? বোতল থেকে জিন বার হয়ে গেছে। ওই আলাদিনের চিরাগের ওটা ওইটা ওই চিরাগের ভিতরে আর ঢুকবে না, এটা বার হয়ে গেছে কাইন্ড অফ। এমন এমন কাজ করবে যেটা তুমি চাইলে পরে অন্য দেশ করতেছে। কারণ এটার মধ্যে একটা ইটস আমরা এটাকে বলি ইংলিশে র্যাট রেস, মানে এটা একটা রেস শুরু হয়ে গেছে। তোমাকে একটা একটা কনসেপ্ট বলি, দ্যার ইজ কনসেপ্ট অফ, তারপর আমি তোমার অ্যান্সার করতেছি, একটা কনসেপ্ট অফ ডার্ক ফ্যাক্টরি। হয়তো কোনোদিন শুনো নাই দ্য কনসেপ্ট ডার্ক ফ্যাক্টরি মানে হচ্ছে গিয়ে একটা ফ্যাক্টরিতে কোনো আলো নাই। এটা এটা হচ্ছে গিয়ে নাইস ওয়ে অফ সেইং ডার্ক ফ্যাক্টরি মানে কি বুঝছো? এটা হচ্ছে গিয়ে ফুলি অটোমেটেড রোবটসকে কোনো আলো দরকার হয় না, মানুষকে আলো দরকার হয় দেখার জন্য। রোবটস ক্যান ওয়ার্ক ইন দ্য ডার্ক। ওদের আলো ওই ফিজিক্যাল আলোর সাথে কোনো মিনিং নাই। এগুলোকে আমরা বলি ডার্ক ফ্যাক্টরি। মানে ম্যানুফ্যাকচারিং জবগুলো যদি রোবোটিক্স দিয়ে করা শুরু হয়, তোমার ওখানে আলো দরকার হবে না, হিটিং দরকার হবে না, ওরকম অনেক রকম কিছু দরকার হবে না। তো এবং ইটস এ রিয়েলি কনসার্নিং চ্যালেঞ্জ। এবং অনেক জায়গায় এক একটা রোবট, লাইক অ্যামাজন ফ্যাক্টরিতে ইট ক্যান রিপ্লেস আপ টু 1000 হিউম্যানস টু ওয়ান রোবট। 1000 হিউম্যানস টু ওয়ান রোবট, যেটা অনেক সুপার রিপিটেটিভ জব হয় ওখানে 1000 to 1 হতে পারে। এআই এমন ভাবে বাড়তেছে এবং সব সেক্টরে যাচ্ছে যে ইটস অ্যাকচুয়ালি গোয়িং টু ডিসপ্লেস লট অফ দ্য জব। আমি সবাইকে ভয় পাওয়াতে চাচ্ছি না, বাট ইট ইজ রিয়ালিটি। এটা অলরেডি সিলিকন ভ্যালিতে এবং আশেপাশে দেখা যাচ্ছে, এবং এটা ছড়াচ্ছে অনেক ফাস্ট হচ্ছে। আম, এটা 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 নতুন জব ক্রিয়েট করবে, যেগুলো আমি বললাম যে নতুন, তুমি এটা বিজনেসের মধ্যে অ্যাপ্লাই করো তো অটোমেট করতে পারো। এটা জব ক্রিয়েট করবে, কিন্তু জব ক্রিয়েট করার থেকে জব লুজটা অনেক ফাস্ট হচ্ছে। এই পিরিয়ডটা অনেক ডেঞ্জারাস পিরিয়ড যেটা আমরা যাচ্ছি। এবং এটা গভর্নমেন্ট এক এক দেশে কেমনে থামাতে পারে জানি না, কিন্তু আমরা তো গ্লোবালাইজেশন ওয়ার্ল্ডে, তুমি থামালে পরে অন্য দেশ অটোমেট করে নিচ্ছে। তো এটার বেস্ট ওয়ে হচ্ছে কি, যখন কোনো কিছু হয় না এটার মধ্যে জাম্প করতে হয়, এবং এটাকে আহ, একটা 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 কন্ট্রোল ওয়েতে তোমাকে আনতে হবে। ওকে, নট ওভার পাওয়ার, নট টু মাচ রেগুলেশন, নট আন্ডার রেগুলেশন।